আপু, আপু কি রে? জানো আপু, আমার সবচেয়ে বেশি পছন্দ হয়েছে এবারই ছাদ। ও বাবা, এর মধ্যে ছাদ থেকে ঘুরে আসছিস? কেন? এক লাফে উঠেছি আর এক লাফে নেমেছি, মাত্র তো 1 মিনিটের ব্যাপার। কিন্তু আমার সবচেয়ে বেশি পছন্দ হয়েছে এবারের বারান্দাটা। ও মা, আমারও তো তাই। এই হয়েছে তোকে নিয়ে একটা ঝামেলা। আমার যেটা ভালো লাগে সেটা তোরও ভালো লাগে। আমার তো রীতিমতো ভয় হচ্ছে, দেখা যাবে আমার বরকে না শেষ পর্যন্ত তুই পছন্দ করে ফেলেছিস। আপু, তোমার কথাগুলো শুনলে না আমার হাঁচি পায়। কি পায়? হাঁচি পায়। হাঁচি পায় কেন? তোমার কথাগুলো ঠান্ডা জ্বরের মতো বিরক্তিকর কিনা তাই। মিতু, কি ব্যাপার কি? তোরা কি ঘর গোছাতেই দিন পার করে দিবি? রান্না টান্না কিছু করতে হবে না? তাড়াতাড়ি কর। নে ধর। নিপা, তুই একটু আয় আমার সাথে। আসছি না। খুঁজে পেলাম। বাপরে বাপ, কোথায় কোন জিনিস রেখেছি কিচ্ছু যদি খুঁজে পাই, মাথাটা একেবারে শেষ হয়ে গেল। বাড়ি বদলায় কেউ এই বয়সে? মা, আরে এই তো এবারেই শেষ ঝামেলা। এরপর আল্লাহ বাঁচালে ইনশাল্লাহ আমরা নিজেরা একেবারে নিজেদের বাড়িতে উঠব। হ্যাঁ, ওই একমাত্র সান্ত্বনা আর কি। তা না হলে এই বয়সে বাপরে বাপ পাগল হওয়ার অবস্থা। এই জানো, ওই বাসায় দেখলাম এই গাড়ি থেকে সব মালপত্র উঠেছে, মনে হয় নতুন ভাড়াটি এসছে। তাই নাকি? ভালো। দীপু শিপু ওরা কি করছে? কি করবে আবার, এতক্ষণ তো আমার সঙ্গে সব ঘরটর গোছালো, এখন টায়ার্ড হয়ে টিভি দেখছে। ভালো। মা মরা বাচ্চা দুটোর দিকে তাকালে আমার বুকটা ফেটে যায়। হায়াত মৌত আল্লাহর হাতে, তুমি মনে কোনো কষ্ট নিও না। আমরা তো শুধু আমাদের সাধ্য মতো দায়িত্ব পালনের চেষ্টা করেছি মাত্র। হ্যাঁ, এখন আল্লাহ আল্লাহ করে নিজের পায়ে ওরা দাঁড়িয়ে যাবে, তারপর আমরা দেখে শুনে দুটো টুকটুকে নাচবো, ঘরে আনবো, আমাদের ঘর হাসি আনন্দে ভরে যাবে, আমাদের তখন আর দুঃখ থাকবে না, তাই না গো? হ্যাঁ হ্যাঁ, আল্লাহর কাছে সেই দোয়াই করো। ছাদে উঠেই বুড়ো লোকের চেহারাটা দেখলাম। সারাটা দিন কেমন যাবে কে জানে। কেন যে ছাদে উঠতে গেলাম। এই সকালবেলা বুড়ো মহিলার চেহারা দেখলাম, সারাটা দিন যে কেমন যায়। আরে কেন ছাদে এলাম? ভেরি নাইস অফ ইউ। এই বিকেল বেলা তোমার এই সুন্দর হাতের এক কাপ চা না হলে মোটেই যাবে। হ্যাঁ, মেয়েদের নজরে পড়ে না? জানো মেয়েদের আবার কি হলো? মেয়েদের আবার কি হবে? মেয়েদের বিয়ের ব্যবস্থা করতে হবে তো। আরে মিতু তো সবে মাত্র বিয়ে পাশ করলো, আর নিপা তো এবার এসএসসি নেবে। আহা, নিপার কথা নয় বাদই দাও, মিতুর জন্য তো চিন্তা করো। ওর আর লেখাপড়ার দরকার নেই। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, কিন্তু এই জন্য তো একটু তুমি আমাকে সময় দেবে। যা তার হাতে তো তোমার মেয়েকে আমি তুলে দিতে পারি না। আহা, আমি তো বলছি না যে আজই তুমি মিতুর বিয়ে দিয়ে দাও। ডাক্তারি আমি বরং উঠেই যাবো, তোমার সাথে এখনই ঝগড়া লাগবে। আরে বসো বসো না, তোমাকে দেখতে তো ভালো লাগে। আল্লাদি কথা।
এই পবিত্র সকালে সুন্দর একটা মেয়ের মুখ দেখলাম, মনে হচ্ছে সারাটা দিন ভালোই যাবে। ছেলেটা দেখতে দারুণ, তবে আর একটু ফর্সা হলে ভালো হতো। জিজ্ঞেস করবো নাকি ওর নাম কি? না, যদি কিছু মনে করে। ছেলেটা ওভাবে তাকাচ্ছে কেন? ও কি আমাকে কিছু বলতে চায়? হাসলে বোঝা যেত গালে টোল পড়ে কিনা। হাসির সময় গালে টোল পড়লে দারুণ লাগে। কথা বলবো নাকি? না থাক, আপনি জানতে পারলে আমি বরং চলেই যাই। দীপু, কি পড়ছিস? সায়েন্স ফিকশন। বাড়িটা কেমন যেন একটু ফাঁকা ফাঁকা লাগে, তাই না? তোমার কি হলো বলতো না? না, কিছু হয়নি, তবে হলে ভালো হতো। কি হলে ভালো হতো? এই তোর বিয়ে হলে ভালো হতো। হ্যাঁ, বাড়িটা ফাঁকা ফাঁকা লাগতো না, নতুন বউ আসতো, তোর নানিরও মনটা একটু খুশি খুশি থাকতো। আর কিছুদিন পরে বিয়ে করবো, নতুন বউকে নতুন বাড়িতে তুলবো। ভালো আইডিয়াটা, ভালোই। নতুন বাড়ি, নতুন বউ, ভালো। কি ব্যাপার, আপনি কি আমাকে কিছু বলতে চান? যদি কিছু মনে না করেন, আপনার নামটা জানতে পারি? আমার নাম জেনে আপনার লাভ? সবকিছু কি লাভের পাল্লায় মাপলে চলে? আমার নাম নিপা, খুশি হয়েছেন? আমার কথার উত্তর দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। তো এখন পথ ছাড়ুন, আমি যাব। আপনি ভয় পাচ্ছেন কেন? আমি কি হাইজেকার? আশ্চর্য, আমি কি তাই বললাম? আমার নামটা জানতে আপনার ইচ্ছে করছে না? অন্যের প্রতি আমার কোনো আগ্রহ নেই, তবে আপনার যদি ইচ্ছে হয় বলতে পারেন। আমার নাম শিপু। খুব সুন্দর না? শুধু কি আমার নামটাই সুন্দর? আর আমি? আপনিও খুব সুন্দর। আপনিও খুব সুন্দর, ঠিক আমার স্বপ্নে দেখা সেই রাজকন্যাটির মতো। একটা টাকা দিয়া যান, আমি গরিব ইনসান, আখেরাইতে সোয়া পাইবেন পাহাড়ের সমান। দেন ভাই দেন, আল্লাহর হস্তে মুসাফির রে সাইটটা ভিক্ষা দিয়া যান। আচ্ছা ভাই, আপনি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কি করছেন? আপনি আমারে ভাইজান কইলেন? এর আগে কেউ আমারে কোনোদিন ভাইজান কয়ে ডাকে নাই। তাই আপনার মুখ থেকে ভাইজান ডাকটা হুন না, আমার মনটা একেবারে বইরা গেছে। তা ভাইজান, আপনি কেডা, কই থেকে আইছেন? আমি বিদেশ থেকে আসছি। আমার জন্মস্থান অবশ্য এদেশেই। আমার বয়স যখন 1 বছর, তখন আমি বাবা মার সাথে বিদেশ চলে যাই। এই কিছুদিন হলো দেশে ফিরেছি। আমি ঢাকা শহরের উপর একটি প্রতিবেদন লিখব, তাই ঘুরে ঘুরে অভিজ্ঞতা অর্জন করছি। আচ্ছা, এখন বলুন তো, আপনি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কি করছিলেন? কেন, ভিক্ষা করতেছিলাম। আচ্ছা, আপনি ভিক্ষা করছেন কেন? আরে ভাই, পেটে তো দুইটা দেওয়ান লাগে, তাই না? এর লেগে পেটের খাওয়ান জোগাড়ের লেগে ভিক্ষা করতেছি, বাইসা খাওয়ানোর লেগে। আচ্ছা, মানুষ বেঁচে থাকার জন্য এত কিছু করে? হ ভাই। আচ্ছা, আপনি কি সত্যি সত্যি বিদেশ থেকে আইছেন নাকি পাবনা থেকে আইছেন? পাবনা? আচ্ছা ভাই, পাবনাটা কোথায়? আপনার পিছে। পিছনে? কোথায় ভাই? পাবনা কোথায় ভাই? দেখতে পাচ্ছি না তো ভাই। কোথায়? কিরে, তোর কি হয়েছে? কিছুই হয়নি না? তাহলে আয়নার সামনে বসে বসে আমি গুনগুন করছিলি কেন? হ্যাঁ, আচ্ছা আপু, আমি নাকি
দেখতে খুব সুন্দরী। কে বলেছে তোকে কথাটা? কেন এদের কি সুন্দর বলেন? নিশ্চয়ই কোনো ছেলে বলেছে। তুমি যে কি আপু, বিশ্বাস করো আজ পর্যন্ত কোনো ছেলের সাথে কথা বলবো তো দূরে থাক, কোনো ছেলের দিকে ভালোভাবে তাকাইনি। আর তোমার মনে হয় আমি অনেক কাজ করতে পারি বলো? ও আচ্ছা, তাই না? ঠিক আছে, সময় বলে দেবে তুমি কি করেছো আর কি করো। গড, বড় বাজে ও মা, সালাম লাগবে না আমার সোনা। তুমি কেমন আছো দাদিমা? কতদিন পর তোমায় দেখলাম। আমিও তো কতদিন পর দেখলাম। কই বাবা কই? বাবা তো আসেনি, আমরা চলে এসেছি। কমলাপুরে নেমে ট্যাক্সি নিয়ে সোজা চলে এলাম। মা গো, সাহস কত আমার নাতনিদের। হ্যাঁ, আজকালকার মেয়ে বলিহারি। চল চল ঘর তো। কিরে শিখা, তুই হাসছিস কেন? নানু, তুমি কি দেখলি হাসি? আমি তো দেখলাম তুই হাসছিস। ও, প্র্যাকটিস করছিলাম আর কি। হাসি আবার প্র্যাকটিস করতে হয়? হয় নানু, হয়। আমরা হলাম আধুনিক যুগের ছেলে মেয়ে। আমাদের হাসির প্র্যাকটিস করতে হয়, কান্নার প্র্যাকটিস করতে হয়, আরো কত কি। ও তুমি বুঝবে? বুঝবো না, আমি বুঝবো না, তোমরা খুব বুঝবে। তোর না মাথা খারাপ হয়ে গেছে। আসল কথা হলো পরিস্থিতি সামাল দেওয়া। পরিস্থিতি সামাল দেওয়া? তুই আবার কি কম্পিউটার ভাষায় কথা বলিস? হ্যাঁ, তোদের এগুলো আমি কিচ্ছু বুঝি না। এখন চল নিচে চল, আমার চম্পা কলি এসছে। তাই নাকি? সে কথা আগে বলবে তো। চলো চলো চলো। এই ঘুমিয়েছো? না, এমনি চিন্তা করছিলাম। কি চিন্তা করছিলি? শোনো, মেয়েরা ঘুমিয়েছে? শোনো, একটা ভালো খবর আছে। কি খবর? তোমার মেয়ের জন্য একটা ছেলের খোঁজ পেয়েছি। সত্যি? উফ, আমার যে কি ভালো লাগছে। তুমি এরকম একটা খবর এতক্ষণ ধরে চেপে আছো কেন? বলো না। এই ছেলে কি করে? ছেলে দেখতে কেমন? বলো না, বলো না। সুন্দর। সত্যি? ঢাকা নিজের বাড়ি আছে আর ব্যবসা করে। আচ্ছা, ওরা আমাদের মিতুকে কবে দেখতে আসবে? ছেলে বাবা না একটু দেশের বাইরে ফিরলেই সবাই মিলে আমার যে কি ভালো লাগছে। এই তুমি সত্যি বলছো তো? তোমার সাথে মিথ্যে বলার সাহস আছে আমার? এতদিনে তুমি আমার একটা মনের মতন কাজ করেছো। এখন আমার মনের আশা পূরণ হবে। ইস, আমার যে কি ভালো লাগছে। তুমি এরকম একটা খবর এতক্ষণ আমাকে দাওনি কেন? হ্যাঁ, সত্যি ভালো লাগছে। সত্যি ভালো। হ্যাঁ, তা চাম্পাকলি, ওই তোদের বান্ধবীর বিয়ে যাবো কবে বললি? এই তো দাদু, দুদিন পরে বিয়ে। ভালো। চম্পা, এবার পরীক্ষা শেষে সিলেট বেড়াতে যাব। কতদিন হয় সিলেট বেড়াতে যাই না। আর তাছাড়া মা মামিকেও দেখতে খুব ইচ্ছে করছে। তুই একলা কেন যাবি? আমরা সবাই মিলে যাব। দাদিমা, দীপু ভাইয়ার বউ দেখবো কবে? দেখবি দেখবি, এত অস্থির হচ্ছিস কেন? আগে আমি 100টা মেয়ে দেখব, তারপর আমার পছন্দ মতো আমার নাত বউকে দেখে ঘরে আনবো। উনি দেখবেন, আর তুমি মেয়ে দেখবে কি? মেয়ে দেখবো আমি, পছন্দ করব আমি, আমার নাচবো। তুমি পছন্দ করবে, তোমার পছন্দের যা ছিড়ি। কি কি এত বড় কথা? তোর কি ওই একই মত? না না না, তোমার পছন্দের উপর আমার 100% বিশ্বাস আছে। সেটা নানিকে দেখলে বোঝা যায়। আমার না
যাবে? দুই দিনকে মনে হচ্ছে দুই যুগ। আচ্ছা না, তুই তো ধৈর্যহীন কেন? একটু ধৈর্যশীল হতে চেষ্টা কর। সবাই তো আর সব কাজ পারে না। দীর্ঘ 3 বছর 6 মাস আমরা চম্পা এবং কলির সাথে পত্র মিতালি করেছি। এই সময়ের মধ্যে 115টা চিঠির মাধ্যমে নিজেদের ভালো লাগা মন্দ লাগা সব জেনেছি। এতদিন অপেক্ষার পর আর দুদিন পরেই আমরা সবাই কাছ থেকে সবাইকে দেখব। এই খুশির কাছে সামান্য বিরহ কিছুই না। আসলে আমি তো অনেক কাঁচা, তাই হিসাবটা ভালোভাবে মিলাতে পারি না। বন্ধু, দুদিনের হিসাব মিলানো কিন্তু খুব একটা কঠিন কাজ না। জানিস কলি, আমার জানি কেমন ভয় ভয় লাগছে। আপু, আমি কিন্তু ব্যাপারটা এনজয় করছি। ওদের সাথে দেখা করব বলে সবার সাথে মিথ্যা কথা বলেছি, পত্রের মাধ্যমে বন্ধুত্ব স্বীকার করেছি। বাস্তবে যদি সুন্দর না হয়, আর আমি মনে করি যার ভেতরের মনটা সুন্দর সেই প্রকৃত মানুষ, আর বাইরের সৌন্দর্য সে তো কিছুই না। তুই ঠিকই বলেছিস। ভাইয়া তুমি এখানে দাঁড়িয়ে আছো, আর আমি তোমাকে সারা বাড়ি খুঁজে হয়রান। কেন খুঁজছিস? বারে তোমার দিকে কিছুই ভালো থাকে না। কাল না তুমি বললে আজ আমাকে 5টার সময় নিয়ে বেড়াতে যাবে? বাইরে বেরোতে আমার ভালো লাগে না, বুঝছিস? ছাদটা আমার কাছে খুবই ভালো লাগে, বিকেলবেলা ছাদে ঘুরতে খুবই মজা। আমার কাছে কিন্তু মোটেই ভালো লাগে না। তার চেয়ে বরং চলো আমরা অন্য কোথাও গিয়ে বেড়াই। দেখ, এই যে বিকেল বেলা মিষ্টি বাতাস আর ওই যে দেখ নীল আকাশে পাখি উড়ে বেড়াচ্ছে, এর সাথে অন্য কোনো কিছুর তুলনা হয়? তোর যাওয়ার ইচ্ছা থাকলে তুই যা, আমি যাবো না। ঠিক আছে, তুমি তোমার পাখি আর নীল আকাশের মিষ্টি হাওয়া নিয়ে থাকো, আমি চললাম।
প্রেমের চিঠি? প্রিয়তম, প্রথম দেখার পর থেকে আমি তোমাকে আমার ভালো লাগে, যা মুখে বলা আমার পক্ষে অসম্ভব। তাই এই চিঠির মাধ্যমে আমি আমার মনের কথা তোমাকে জানালাম। জানি এই বয়সে প্রেম করা ঠিক নয়, কিন্তু কি করব বলো, আমি যে তোমাকে নিয়ে স্বপ্ন দেখতে শুরু করেছি। তুমি আমার স্বপ্ন ভেঙে দিও না। আমি তোমাকে যতটা ভালোবেসেছি, আমি চাই তুমিও আমাকে ততটা ভালোবাসবে। ভালোবাসার অনেক শত্রু, তাই আমি চাই এ কথা শুধু তুমি আর আমি ছাড়া কেউ জানবে না। জানবে শুধু তুমি আর আমি। ইতি তোমার ভালোবাসা। আশ্চর্য, লোকটা আমার দিকে তাকিয়ে এভাবে হাসছে কেন? আরে পাগল নাকি? না, এখানে আর এক মিনিটও থাকবো না। যত সব মেয়ে মানুষ লজ্জা পেয়েছে। আমি এখন কি করব? চিঠি নামের হাতে পড়েছে। ও যদি আমার নাম লিখে থাকে, তাহলে নানা আমাকে জিজ্ঞেস করবে। তখন আমি কি উত্তর দেব? বাড়ির সবাই জেনে যাবে। তখন আমি সবার সামনে ছোট হয়ে যাব। উফ, আমি আর ভাবতে পারছি না। আপনি কি কারোর জন্য ওয়েট করছেন? আপনার মন খারাপ কেন? কেউ কি কিছু বলেছে? কেউ যদি আমাকে কিছু বলেও থাকে, তাতে আপনাদের কি? বলেন কি? আমাকে মানে? আপনাকে কেউ কিছু বলবে আর আমরা কিছু বলবো না, তা কি হয়? বলুন না আপনাকে কে কি বলেছে। এক্ষুনি গিয়ে বেটার দাঁতগুলো সব ফেলে দিয়ে আসবো। আচ্ছা, আমি কি আপনাদেরকে বডিগার্ড রেখেছি যে কেউ যদি আমাকে কিছু বলে প্রতিবাদ করবেন? দেখুন ম্যাডাম, কিছু কিছু সময় দেখা যায় ছেলেরা মেয়েদের এমনিতেই বডিগার্ড হয়ে যায়, তাই না? থাক থাক, আমার আর বডিগার্ডের প্রয়োজন নেই। দয়া করে আপনারা আর আমাকে বিরক্ত করবেন না। 5 দিন পর কাল বাড়ি ফিরে যাব। 5টা দিন খুব ভালোই কাটবে, তাই না আপু? ওদের সাথে দেখা হওয়ার পর মনে হচ্ছে তুই খুব আনন্দে আছিস। কেন আপু, তুই মনে হয় বিরহে আছিস? আমি কি তাই বললাম? থাক সেসব কথা, অনেক রাত হয়ে গেছে, শুয়ে পড়। কি ব্যাপার শিপু, তোমার কি হয়েছে? সর্বনাশ হয়ে গেছে। আহা, কি হয়েছে খুলে তো বলবে। আচ্ছা, চিঠিতে আমার নাম লিখেছিলে? বারে, তুমি বুঝি দেখোনি? দেখার আর সুযোগ পেলাম কোথায়? তার মানে চিঠি নানার হাতে গিয়ে পড়েছে। এখন কি হবে? এই চিঠি যদি আমার মা, বোন, বাবা দেখে, আমার যে কি অবস্থা হবে তুমি চিন্তা করতে পারতেছো? আমার হাতে লেখা, তারপর আবার প্রেমপত্র। উফ, আমি আর ভাবতে পারছি না। এখন আমি কি করব তুমি তাই বলো। আমি কি করে বলবো? তোমাকে আর কিছু বলতে হবে না। মুরব্বীরা ঠিকই বলে, বয়স বুঝে কাজ করো। আজ থেকে তোমার আর আমার সম্পর্ক এখানেই শেষ। গুড বাই।
সব ঠিক আছে তো? হ্যাঁ, পোশাক চশমা আমাকে বোধহয় খুব মানিয়েছে। আচ্ছা, ও আমাকে দেখলে আপনি বলবে না তুমি বলবে? কি হলো, বেরোচ্ছ না কেন? কি হলো, ওই ছেলেটা আমার দিকে আসছে কেন? আসুক, রাস্তায় কত লোকেই তো হাঁটে, আমার কি, আসুক আসুক। আচ্ছা, লোকটা এভাবে এদিক ওদিক তাকাচ্ছে কেন? এই বুড়া বয়সে কি সাজ, প্যান্ট গেঞ্জি কালা চশমা, ও আল্লাহ, আবার মাথাও তুলেছে। এই ভূতে টুতে ধরলে না তো? না, এটা আমি কি ভাবছি, এই ডাহা শহর আবার ভূত হইবে কুমিরতন। হ্যারসাই মনে হয় লোকটা অন্ধ মানুষ। ধাপ, হ্যারসি ওনার কাছে জিজ্ঞেস করি। কি হলো, ব্যাপার কি? সত্যি সত্যি তো ছেলেটা আমার দিকে আসছে। হ্যাঁ, যুবক ছেলে, আসুক আসুক, তাতে কি হয়েছে, আসুক। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনার কি শরীর খারাপ? না মানে মুই কইছিলাম কি, আপনি চোখে দেখতে পান না? আমি চোখে দেখতে পাই, শরীর খারাপ, এসব প্রশ্ন কেন? না মানে মুই কইছিলাম কি, এই বুড়া বয়সে সাইজে খুঁজতে এদিক ওদিক টাকা দিছিলাম তো, তাই প্রথমে মনে হচ্ছিলাম আমার ভূতে ধরছে। পরে অবশ্য কালা চশমা দেখে মনে হয়েছিল আমি অন্ধ। কি? আমি আমি অন্ধ? আমাকে ভূতে ধরেছে? যত সব। মোর দাঁড়া ভুল হইতে পারে, মোর কথা মনে কষ্ট নিয়ে না। কি হয়েছে তোর? কই কিছু হয়নি তো আপু। বাবা মা তোকে নিয়ে বেড়াতে যায়নি বলে মন খারাপ করেছিস? সত্যি বলছি আপু, আমার কিছুই হয়নি, তুমি অযথাই চিন্তা করছো। যাক, কিছু না হলে তো ভালোই। আপু, সবাইকে কি সবকিছু বলা যায়? না, যায় না। হ্যালো ম্যাডাম, হাউ আর ইউ? ওই মিয়া, আপনি আমার ইংরেজিতে কইতেছেন কেন? বাঙালি মানুষ, বাংলায় কোন। ও আচ্ছা, বাংলায় বলছি। তুমি কেমন আছো? আমি কেমন আছি হেরে যাই না, আপনার কি দরকার? দরকার ছাড়া বুঝি কথা বলা যায় না? ওই মিয়া, আপনার মতলবটা কি? তোমাকে আমার ভালো লেগেছে, আমি তোমার সাথে ফ্রেন্ডশিপ করতে চাই। ফ্রেন্ডশিপ? হেরে আবার কি? ফ্রেন্ডশিপ মানে বন্ধুত্ব, আমি তোমার সাথে বন্ধুত্ব করতে চাই। বাঁচাও বাঁচাও, কে কোথায় আছেন? বাঁচাও। এই ছেলে, কি হয়েছে? তুমি এখানে বসে মুখ কালো করে এরকম কাঁদছো কেন? কিছু লোক আমাকে মেরেছে। মেরেছে? কেন? তোমাকে মারলো কেন? মানে তুমি তুমি কি করেছো? আমি একটা মেয়ের সাথে কথা বলছিলাম, হ্যাঁ, ওকে ভালো লাগলো, ওর সাথে আমি বন্ধুত্ব করতে চাইলাম। হঠাৎ করে মেয়েটা চিৎকার করলো, আর কোত্থেকে কতগুলো লোক এসে আমাকে মারলো। আচ্ছা আচ্ছা আচ্ছা, তুমি কি বিদেশে থাকো? হ্যাঁ, আমি বিদেশে থাকি, কিছুদিন হলো দেশে ফিরেছি। ও, এতক্ষণে বুঝতে পারলাম। আসলে কি জানো,
তুমি তো বিদেশে থাকো, তাই এদেশের নিয়ম কানুন জানো। এখানে এভাবে কোনো মেয়ের সাথে ফ্রেন্ডশিপ করা যায় না। আমি এদেশে আর থাকবো না, চলে যাব। আচ্ছা, হ্যাঁ, আপনার সাথে কি আমার দেখা হবে? দেখা না হলেই হলো। কিছু বলছেন? ও না, মানে বলছিলাম হ্যাঁ ভালো, সেটাই ভালো, মানে তুমি বিদেশেই চলে যাও। আপনি খুবই ভালো মানুষ। হ্যাঁ, থ্যাংক ইউ। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি আসি। আচ্ছা। ইডিয়েট, গাধা। ও মেয়েদের সাথে ফ্রেন্ডশিপ করবে? যাও, করো করো, ফ্রেন্ডশিপ করার মজা এবার টের পাবা। গণধোলাই 7 দিন বিছানা থেকে উঠতে পারবে না। এটা রাম সাগর ব্ল্যাক কোট। কিরে শিপু, তোর মন খারাপ নাকি? কই না তো ভাইয়া। তোর চেহারা বলছে তোর কিছু একটা হয়েছে। সত্যি বলছি ভাইয়া, আমার কিছুই হয়নি। কিছু না হলেই ভালো। হাওয়া খাচ্ছি। তুমি এরকম করে আমার সঙ্গে কথা বলছো কেন? তাহলে কিভাবে বলবো? দেখতে পাচ্ছ ব্যায়াম করছি, তারপরও জিজ্ঞেস করছো কি করছি। না মানে জীবনে তো এরকম তোমাকে ব্যায়াম করতে দেখিনি, আজ হঠাৎ। আরে ব্যায়াম করলে শরীর ভালো থাকে। যাও, এখন যাও, আমাকে ব্যায়াম করতে দাও, বিরক্ত করে দাও, যাও। কি হলো, এখনো দাঁড়িয়ে রইলে? যাও। বুঝলে মন না, ব্যর্থ প্রেমিক বলে পৃথিবীতে প্রেম বলে কিছু নেই। পৃথিবীতে সবকিছু আছে, মানুষ নিজের স্বার্থে যখন আঘাত লাগে তখন সবকিছু অস্বীকার করে, এটা ঠিক না। আসল কথা হলো মানিয়ে নেয়া আর মেনে চলা। সবার পক্ষে তো আর সবকিছু সম্ভব নয়। সমস্যা তো সেখানেই। আসলে ভালো না থাকলে মন্দের অস্তিত্ব বোঝা যেত না, আর দুঃখ না থাকলে সুখের মর্ম বোঝা যেত না। আমি মনে করি যা মেনে নিতে হবে তা সহজভাবে গ্রহণ করা উচিত। তবে আমরা ভাগ্যবান, সবকিছুকে আমরা সহজভাবে মেনে নিতে পারি। তাই তো আমরা আমাদের মনের মতো মানুষ পেয়েছি, এটাই বড় পাওয়া। জয় পরাজয় নিয়েই তো মানুষের জীবন। কই এসো। আসছি। না না, ভাত দিও না। সে কি, ভাত খাবে না? না না, এখন থেকে একবেলা ভাত খাবো আর দুবেলা রুটি, ডিম, দুধ আর ফল খাবো। তুমি না দিন দিন বদলে যাচ্ছ, কেমন যেন অচেনা লাগে তোমাকে। মানুষ মাত্রই পরিবর্তনশীল। আচ্ছা, এই বুড়ো বয়সে এখন এই স্বাস্থ্য ধরে এত চেষ্টা কেন শুনি? চুল পাকলে মানুষ বুড়ো হয়ে যায় না। যাকে এ সমস্ত আজে বাজে কথা বলে আমার মন মেজাজ খারাপ করো। যাও, জলদি দুটো রুটি বানিয়ে নিয়ে এসো, যাও। হ্যাঁ, এই চিঠিটার উত্তর দিতে হবে, কিন্তু কি লিখবো? আমি তো কখনো কাউকে চিঠিই লিখিনি। কিভাবে যে চিঠি লিখতে হয় তাই জানি না।
এটা না জানলেও তো লিখতে হবে, প্রিয়ার চিঠির উত্তর তো দিতে হবে। থাক, এত চিন্তা করে লাভ নেই, লিখতেই থাকি। তুমি আমার শাপলা ফুল। না, গন্ধবিহীন ফুল তো কেউ ভালোবাসে না। না, এটা বাদ। তাহলে তুমি আমার সন্ধ্যা রাতের ঝিঝি পোকা। না, এটা বাদ। তাহলে তুমি আমার খাট বাঁধানো পুকুর। ঘাট বাঁধানো পুকুর, এটা কেমন বোকার মতো হয়ে গেল না? না না, আমি বোকার মতো ওকে ভালোবাসবো না। চিঠি বাদ, আমার দ্বারা চিঠি লেখা হবে না। হ্যাঁ, আমার মনের ভাব আমি মুখেই প্রকাশ করব। চিঠি বাদ। তাহলে এটাই ফাইনাল। ছি, এই বয়সে প্রেম, আমার ভাবতেও অবাক লাগছে। তুমি অযথায় ওনাকে ভুল বুঝছো। উনি হয়তো কবিতা লেখার চেষ্টা করেছিলেন। অসম্ভব, আমার ধারণা মোটেও ভুল নয়। দেখো, চোখ দেখলেই বোঝা যায় সে কবি না প্রেমিক। আচ্ছা, মানলাম উনি প্রেমিক, কিন্তু যে কোনো একজন মেয়ের নিশ্চয়ই না প্রেমিকা। তাহলে অযথা কেন ওনাকে দোষারোপ করছো? মেয়েরা ভালোবাসে বলেই তো ছেলেরা প্রেমিক। দেখো, তুমি মেয়েদের দোষ দিবে না বলে দিচ্ছি। তোমরা পুরুষরা আসল অপরাধী। ভালো ভালো কথা বলে মেয়েদের ফাঁদে ফেলো। আসলে আসলে তোমরা একটা প্রতারক। ছেলেরা প্রতারক হলে মেয়েরা নিশ্চয়ই ছলনাময়ী, তাই না? থাক, তোমার সাথে আর তর্ক করতে চাই না। চলো বাড়ি ফিরে যাই। এত তাড়াতাড়ি চলে যাবে? আর একটু বসো। না, এখানে আর এক মুহূর্ত না। এখনো ছেলেদের দেখলে চোখ ফেরাতে মন চায় না। বয়স তো 60 হবেই, এখনো মেয়েদের দিকে তাকিয়ে থাকতে ইচ্ছা করে। সভ্য। এই বয়সে কত ঠাট, মনে হয় যুবতী। কলিকালে যে কত কি দেখবো। অবাক কাণ্ড, যে মহিলা এই বয়সের ছেলেদেরকে ভেঙচি কাটতে পারে সে যেন যৌবনে কেমন ছিল। আমি যদি মোহাম্মদ আলী হতাম তাহলে এক ঘুষি মেরে ওর নাক আমি ফাটিয়ে দিতাম। তখন বুঝতো মেয়েদের দিকে তাকিয়ে থাকার মজাটা কেমন। ইচ্ছে করছে কতগুলো কথা শুনিয়ে দিই। না, এই বেয়াদব মহিলার সাথে কথা বলা ঠিক হবে না। আমার মূল্যবান সময় নষ্ট করা উচিত হবে না। তার চেয়ে ভালো আমি এখান থেকে চলে যাই। না, এখানে আর এক মুহূর্ত না। না, চুলের গোড়াগুলো একটু বেশি সাদা হয়ে গেছে। এবার আর কলক লাগাবো না, মেহেন্দি লাগাবো। শোনো, কাল বাজার থেকে আমি ওই মেহেন্দি পাতা কিনে আনবো, ওগুলো একটু ভালো করে বেটে দিও। কি হলো? অমন করে দাঁড়িয়ে চোখ বড় করে ফিক্সড হয়ে আমার দিকে কি দেখছো? বলে ব্যাপার কি?
হ্যাঁ, তোমাকে দেখছি। আমাকে নতুন করে দেখার আবার কি হলো? তুমি অনেক বদলে গেছো। তুমি সবসময় আমার সঙ্গে খুব খারাপ ব্যবহার করো, আমি যেন তোমার কাছে অসহ্য হয়ে গেছি। তো বোঝোই যখন, তখন আর বিরক্ত করো কেন? দেখো, এরকম অমানবিক আচরণ করা তোমার কিন্তু উচিত হচ্ছে না। এই বয়সে তুমি কিন্তু এসব করা তোমার একদম মানাচ্ছে না। আমার ব্যক্তিগত ব্যাপারে তুমিও হস্তক্ষেপ করছো, এটাও তোমার উচিত হচ্ছে না, এটাও তোমার মানাচ্ছে না। এত বড় কেজি দিকে মোচ কাটা যায়? নানু, নানু কি হয়েছে? কাঁদছো কেন? হ্যাঁ, আহা কি হয়েছে? দীপুরে আমার কপাল পুড়েছে। হা কি হয়েছে আমাকে খুলে বলো। নানা ভাই, তো নানা ভাই অনেক বদলে গেছে। কি বদলে গেছে? কি বদলে গেছে শুনবি? হ্যাঁ, ওনা এখন এই বয়সে ব্যায়াম করা শুরু করেছে। ভালো তো, ভালো 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 খেতে চায়। তারপরে আয়নার সামনে সারাক্ষণ বসে নিজেকে দেখে, চুল পরিপাটি করে, আর জানিস নিজে নিজে কি কি বলে আর হাসে। আচ্ছা তাতে কি হলো বলো? আমার মনে হয় ও কোনো ডাইনির প্রেমে পড়েছে। নানু, তোমার কি মাথা খারাপ হয়েছে? নানা কি এই বয়সে প্রেম করতে পারে? তুমি বলো। আমি অনেক দেখে তারপরে বলছি ব্যাপারটা খুব সিরিয়াস। আচ্ছা, ব্যাপারটা সিরিয়াস, তাহলে আমাকে কি করতে হবে বলো? কি করতে হবে সেটা আমাকে বলে দিতে হবে। আচ্ছা ঠিক আছে, এটা যখন সিরিয়াস ব্যাপার তাহলে ভেবে চিন্তে কাজ করতে হবে। এটা ভাবে কি আছে, গিয়ে ওই ডানিটা ট্যাং ভেঙে দে। আচ্ছা ঠিক আছে, আমি বুঝতে পেরেছি। এখন আমাকে নানাকে ফলো করতে হবে, তারপর বুঝে শুনে স্টেপটা নিতে। ফুল নেবেন স্যার? ফুল নেবেন? ফুল? তুই ফুল বিক্রি করিস? জি স্যার, জি। আচ্ছা, তুই তো মেয়ে মানুষ, মেয়েরা কোন ফুল বেশি পছন্দ করে বলতো? জানি স্যার, জানি। মায়া মানুষ সবচেয়ে বেশি পছন্দ করে গোলাপ ফুল। গোলাপ ফুল? জি স্যার। গোলাপ ফুল বেশি বিক্রি হয়? জি স্যার। কত করে গোলাপ ফুল? সস্তায় আছে স্যার, 10 টাকা করে। 10 টাকা? ঠিক আছে, তুই আমাকে একটা গোলাপ ফুল দে। এই শোন, জি স্যার। ওটা দে, ওটা সুন্দর। আচ্ছা। তাহলে কি আমার নানা সত্যি প্রেমে পড়েছে? কি ব্যাপার,
চিঠি পেল অথচ কাউকে কিছু বলল না। তবে বাড়ির পরিবেশটা কিছুটা ভিন্ন। নানুর মন খারাপ, দীপু ভাইয়াও খুব চিন্তিত। তবে নানার আচরণ রহস্যজনক। কি যে ঘটতে যাচ্ছে কিছুই বুঝতে পারছি না। ওয়ালাইকুম আসসালাম। আপনার শরীরটা ভালো তো? হ্যাঁ, ভালোই আছি। কিন্তু আপনারা মানে তোমরা, আমি ঠিক চিনতে পারিনি, মানে কোথায় থাকো তোমরা, কারা? আমরা এই এলাকারই ছেলে, আপনাদের আশেপাশেই সবসময় থাকি। আপনি একা বসে আছেন, তাই একটু গল্প করতে এলাম। ও ভালো ভালো ভালো, খুব ভালো, শুনে খুব আনন্দিত হলাম। আসলে কি জানো, মানে এখনকার এই ছেলে মেয়েদের মধ্যে এই ধরনের আদব কায়দা একদম নেই। তোমরা ওদের চাইতে একটু আলাদা। হ্যাঁ, ঠিকই বলেছেন। আমরা একটু অন্যরকম। আমাদের সাথে কথা বলে আপনার মনটা ভরে গেছে। হ্যাঁ, এবার আপনিও দয়া করে আমাদের হাতটা ভরে দিন। দিন বলছি। হাতটা ভরে দিন মানে তোমরা কি তাহলে? হ্যাঁ, তবে সরাসরি চাঁদাবাজ বলবেন না, তাতে আমরা অপমান বোধ করি। আমি তো তোমাদের ভালো ছেলে বলে মনে করেছিলাম। আমরা কতটা ভালো তা আপনি এতক্ষণে নিশ্চয়ই বুঝে গেছেন। অযথা কথা না বাড়িয়ে টাকা পয়সা যা আছে তাড়াতাড়ি বের করে দিন। আমি বুড়ো মানুষ, টাকা পয়সার কোথায় পাবো? মানে এই হাত খরচের জন্য কয়েকটা টাকা আছে, আর কিছু নেই। ঠিক আছে, আপনার হাতের এই ঘড়িটা আর পকেটের টাকাগুলো আমাদের দিন, তাড়াতাড়ি দিন, আমাদের হাতে আবার সময় নেই। কি হলো, বসে বসে কি ভাবছেন? বেশি চালাকি করার চেষ্টা করবেন তাহলে মরবেন। এটা কি দেখছেন? সাইজ করে দেবো কিন্তু। আচ্ছা ঠিক আছে, তাড়াতাড়ি। এই যে কটা টাকা, আর কিছু নেই বাবা। স্যার। ওয়ালাইকুম আসসালাম। স্যার, যদি কিছু মনে না করেন তাহলে একটা কথা বলি, শুনবেন স্যার? বলো, কি বলবে? এই শহরে আমি নতুন আইছি, অভাবের সংসার, বাপে কইলো শহরে যা রোজগার কর, তাই আইছি। এই শহরে আমার আপন বলতে কেউ নাই, তাই পথে পথে ঘুরতে আসি। দয়া করে আপনি যদি আমার একটা কাম দিতেন, যে কোনো কাম দিবেন স্যার, দিবেন? আমার মনে হয় এই ছেলে ওদের মতো মাস্তান, ভালো ভালো কথা বললে শেষে বুকে অস্ত্র ধরবে। আমি আর বোকা নেই, এখন চালাক হয়েছি, মিষ্টি কথায় আর ভুলবো না। এখন কি করব? দৌড় দেব না চিৎকার দেব? দৌড় দেব না চিৎকার দেব? না, কোনোটাই করব না। তার চেয়ে ভালো কোনো কিছু না বুঝে সোজা হেঁটে চলে যায়। স্যার, কিছু বইলা গেলেন না স্যার? হায়রে দুনিয়ার মানুষ, আর কেউ নাই। নানু, তুমি যদি এভাবে ভেঙে পড়ো তাহলে আমি কি করি বলো? নানু, আমার কিচ্ছু ভালো লাগে না। আচ্ছা 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 নানু, তুমি আমার উপর ভরসা রাখো। জানিস, তোর নানা আমাকে বাসরাতে বলেছিল ও আমাকে চিরদিন ভালোবাসবে, কোনোদিন কষ্ট দেবে না। আর এখন আমি হয়েছি ওর দু চোখের বিষ। আমাকে নাকি অসহ্য লাগে। নানার এসব প্রেম কখনো সার্থক হবে না। সত্যি বলছিস ভাই? হ্যাঁ, আল্লাহ যেন তোর কথাই ঠিকভাবে বলে দেন। আচ্ছা 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 নানু, চলো এবার আমাকে একটু খেতে দাও, আমার খুব খিদে পেয়েছে। উঠো উঠো। কি করছিস রে শিপু? এই তো না, মার্কেটিং করছিলাম। কেন, কিছু বলবে? আচ্ছা শিপু, বলতো
প্রেম ভালো না ভালোবাসা ভালো? এটা আবার কি ধরনের প্রশ্ন না? আমি তোকে প্রশ্ন করেছি, তুই উত্তর দে। অভিজ্ঞতা না থাকলে কি করে বলবো? আচ্ছা না, হঠাৎ তুমি প্রেম ভালোবাসা নিয়ে কথা বলছো কেন? শোন, তোকে একটা উপদেশ দেই, কখনো প্রেম করবি না। কেন না? প্রেমের মধ্যে আছে জ্বালা, যন্ত্রণা, কষ্ট। তবে ভালোবাসা, ভালোবাসা স্বর্গীয়। ভালোবাসা মোরে ভিখারি। কি হলো? এটা কি হলো? রাত কটা বাজে? রাত এখন 11টা বাজে। এখন ঘুমাবার সময়, তা না গান শুনছো। গান শুনছো ভালো কথা, কিন্তু আল্লাহ রাসূলের গান শোনো, আধ্যাত্মিক গান শোনো, তা না প্রেমের গান শুনছো। আমি কোন ধরনের গান শুনবো না শুনবো সেটা আমার ব্যক্তিগত ব্যাপার। তুমি এর ভেতরে মাথা ঘামাচ্ছ কেন? দেখো, আমি তোমার বিবাহিত স্ত্রী, তোমার ভালো মন্দ দেখার অধিকার আমার আছে। আজ তোমাকে একটা স্পষ্ট কথা বলে দিচ্ছি, অধিকার থাকলেই সব সময় সব জায়গায় অধিকার ফলাতে এসো না। কি এত বড় কথা তুমি আমাকে বলতে পারলে? এত বড় দুঃখ তুমি আমাকে দিতে পারলে? কেউ যদি ইচ্ছে করে দুঃখ পায় তাতে আমার কি?
কি সাংঘাতিক ব্যাপার, এই বয়সে প্রেম। আমার সহজ সরল নানার কোনো দোষ নেই, সব দোষী মহিলার। হ্যাঁ, মনে পড়েছে, আমাকেও প্রেমের ফাঁদে ফেলতে চেয়েছিল, কিন্তু পারেনি। তাই বলে আমার নানার সাথে কিছুতেই মেনে নেওয়া যায় না। আজই একটা বিহিত করতে হবে, এক্ষুনি যাবো। আরে আপনি অবাক হয়ে কি দেখছেন? অবাক হওয়ার মতো কিছু নেই। আমি এই বাসাতে আসতে চাইনি, কিন্তু আসতে বাধ্য হয়েছি। আব্বু আম্মু তো বাসায় নেই। না, আপনার বাবা মাকে আমার দরকার নেই, আমি আপনার কাছে এসেছি। ঠিক আছে, বসুন। আমি বসতে আসিনি। আরে আপনি আমার সাথে এরকম রেগে রেগে কথা বলছেন কেন? আপনার মতো মহিলার সাথে হেসে হেসে কথা বলার ইচ্ছা আমার নেই। দেখুন মিস্টার, আপনি যা বলতে এসেছেন সরাসরি বলুন। আপনার সব আঁকা বাঁকা কথা আমার একদম সহ্য হচ্ছে না। এই বয়সে প্রেম করতে লজ্জা লাগে না? প্রেম করি? আমি? কার সাথে? আমার নানার সাথে। আপনার জন্য আমার নানির সংসারে আগুন জ্বলেছে। হেই, আপনি কি পাগল নাকি? হ্যাঁ, কেন? সত্য কথা বলা কি পাগলের লক্ষণ? আমি যে আপনার নানার সাথে প্রেম করি তার কোনো প্রমাণ কি আপনার কাছে আছে? অবশ্যই প্রমাণ ছাড়া কি আমি এমনি বাড়িতে এসেছি? এই যে দেখুন, এটা কি? এই হাতের লেখাটা আমার নয়। তাহলে কার হাতের লেখা? কি হলো, মুখ দিয়ে কথা বেরোচ্ছে না? নিপা, এই নিপা। জি আপু। এটা নিশ্চয় তোর হাতে লেখা চিঠি? হ্যাঁ আপু। আমার বোন হয়ে ছি 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 ছি, প্রেম করবি ভালো কথা, তাই বলে একটা বুড়ো লোকের সঙ্গে? আপু, আমি এই চিঠিটা নানাকে দেইনি, দিয়েছি শিপুকে, কিন্তু নানা এসে পড়ায় চিঠিটা শিপু নিতে পারেনি, নিয়েছে নানা। তো তখন তোমাকে নানা ছাদে দেখে ভেবেছে তুমি দিয়েছো। আমি আর কখনো এই কাজ করবো না আপু, আমাকে ক্ষমা করে দাও। যা এখান থেকে। ম্যাডাম, না জেনে আমি আপনাকে অনেক কথা বলে ফেলেছি। আমি সরি, দুঃখিত। আচ্ছা ঠিক আছে, দুঃখিত হবার কিছু নেই, আপনি বসুন। থ্যাংক ইউ, ইটস ওকে, ইটস ওকে। দেখুন, এটা আসলে ওদের লেখাপড়ার সময়, সবকিছু জানার বোঝার বয়স ওদের। এই বয়সে যদি ওরা প্রেম যুদ্ধে জড়িয়ে যায় এবং তাতে পরাজিত হয়, তাহলে তো ওদের মন একেবারে নষ্ট হয়ে যাবে। আর মন নষ্ট হয়ে যাওয়া মানে কোনোভাবেই লেখাপড়ায় মন বসাতে পারবে না। আর যদি সেটাই হয়, তাহলে তো এই যে সুন্দরভাবে বেড়ে ওঠা জীবন, এতে অন্ধকার নেমে আসবে। অন্ধকার মানেই হচ্ছে অভিশাপ। এই দেখুন না, আমি যে কারোর সাথে প্রেম করি না, তাতে কি হয়েছে? আসলে সবকিছু হচ্ছে নিজের কাছে। আপনি আপনি নিজেকে প্রেমের কথা ভাবলেন কি করে? হ্যাঁ, আপনি আমাকে যেমনটি দেখছেন, আমি কিন্তু তেমনটি নই। ছেলেদের জ্বালায় অতিষ্ঠ হয়ে এই ব্যবস্থা নিয়েছি। আশ্চর্য মিল। কার সাথে? আমার সাথে। দীপু, আমি তোমাকে একটা অফার করেছিলাম, তুমি তার কোনো উত্তর দিলে না। সব কথা সবসময় বলা সম্ভব নয়। কেন, তুমি আমাকে ভালোবাসো না? দীপু, আমি তোমাকে ছাড়া বাঁচবো না। জানেন, আমিও না ওই মেয়েদের জ্বালায় অতৃষ্ট হয়ে এই যে মাথায় একটা পরে থাকতাম। আর এই যে আমি আসলে এই মানে একটু বুড়ো সেজে থাকার চেষ্টা করতাম। জানেন,
এর আগে আমি যে বাড়িতে ছিলাম সেই বাড়িতে অনেকগুলো মেয়ে না আমার সাথে প্রেম করতে চাইতো, আমি তাদের কাউকে পাত্তা দিতাম না। একটা মেয়েকে এসে বললো জানেন, একটা মেয়ে আমাকে এসে বললো যে ও আমাকে বিয়ে করবে, তারপর বললো কি জানেন, আমি যদি তাকে বিয়ে না করি তাহলে সেটাকে আত্মহত্যা করবে, হুমকি দিল। দুজনের সমস্যাই এক। হ্যাঁ, তাহলে সমাধানটা কিভাবে হবে? মানে মানে আমার নানা না জেনে শুনে আপনার প্রেমে পড়ে গেছে। ও দেখুন, সমস্যাটা যখন আমাকে নিয়ে, তখন সমাধানটা না হয় আমি করে দেব। তাহলে আজকে আমি আসি। জি, আবার আসবেন। আপনি বললে আমি আবার আসবো। অবশ্যই বলবো। শুনুন, আপনার উইগ আর চশমা। আচ্ছা, আমি আপনাকে জানাবো। জি জি, আসসালামু আলাইকুম। কি রে, তোর ওই লেবাস কোথায়? হ্যাঁ, ওই যেটা পরে ভেগ ধরেছিলি ফেলে দিয়েছি। ফেলে দিয়েছিস? খুব ভালো কাজ করেছিস। জানো, এখন তোমার কোনো চিন্তা নেই, সব সমস্যার সমাধান। এখন তুমি পেট ভরে খাবে, প্রাণ খুলে হাসবে। নানা তোমাকে এখন আগের মতন ভালোবাসবে, কথা বলবে। সত্যি বলছিস? হ্যাঁ, সত্যি সত্যি সত্যি, 3 সত্যি। কি করে করলি আমার নানু ভাই? আচ্ছা, আগে আমাকে রান্না করে এখন মোরগ পোলাও খাওয়াতে হবে, তারপর আমি তোমাকে বলবো যে কি করে হলো। এই যে বুড়ো বয়সে তুমি মুখ গোমরা করে বসে থাকো, এটা খুব ভালো লাগে না। আসো। চুমকি চলেছে একা পথে, সঙ্গী হলে দোষ কি তাতে? হার মেনেছে দিনের আলো, রাগলে তোমায় লাগে আরো ভালো। চুমকি চলেছে একা পথে, সঙ্গী। ওই দেখ মাইয়া। আরে দোস্ত, মাইয়া না তো, হিজরা। সমস্যায় পড়ে গেলাম, না পারুম বলতে, না পারুম মারতে। বললে খারাপ গালাগালি দিবে। হাই, আরে চেহারাটা একেবারে সালমান খানের মতন। আরে সালমান খান না, এটা হলো কি আমির খান। আমির খান? কি রে, তোরা আমাকে সঙ্গী হবি? না মানে আমরা ঠিক বুঝতে পারিনি। হ্যাঁ, আমরা আসলে কেউ বুঝতে পারিনি। ঠিক আছে, তোমাদের পথে তোমরা যাও, আর আমাদের পথে আমরা চলে যাচ্ছি। খারা ডাক জাহান দিছাস তো, একটা নাচ দেখে যাবি না? আর একটা গান যাবি না? না না, আজ না, অন্য আরেকদিন। অন্যদিন। আরে পুরুষ মানুষের এত ভয় কিসের রে? পুরুষ মানুষের এত ভয় থাকতে নাই। লগে কি আছে? তাড়াতাড়ি দে। হ্যাঁ, আমাদের তাড়াতাড়ি দে। শালাগর বালা কথাই কাম হবে না। আজকের মতো ক্ষমা করে দাও। এমন ভুল আর হবে না। কি করছো? এই কি করছো? ছাড়ো। এই তোমরা কি করছো? চল, শালারা শিক্ষা পাইছে। এবার চল চল। साया दिल में आना रे, वाके तेरे में जाना रे। রাজার উপর মহারাজা। কি, এটা কি করে সম্ভব? কালো মানুষ ফর্সা হয়, মোটা মানুষ চিকন হয়, তাই বলে বুড়ি মানুষ জোয়ান হয় কি করে? হ্যাঁ, আমি স্বপ্ন দেখছি না তো? কেমন আছেন নানা? নানা, আপনাকে একটা কথা বলার জন্য এসেছি। আপনি এতদিন একটা ভুল ধারণার উপর ছিলেন। ভুল ধারণা? আপনি যে চিঠিটি পেয়েছেন সেটি আমি আপনাকে দিইনি। চিঠিটি দিয়েছে আমার ছোট বোন, আপনার ছোট নাতি শিপুকে। ওই চিঠিটাই আপনার হাতে গিয়ে পড়েছে।
আর আমাকে দেখে অবাক হচ্ছেন? অবাক হওয়ার কিছু নেই, আমি এতদিন আলগা চুল পরে থাকতাম। বেলায় শুয়ে আছো, শরীর খারাপ? আমার শরীরের খোঁজ নেবার তো কেউ নেই দুনিয়ায়। কি বলছো? আমি তো আছি, আমি তোমার স্বামী, তোমার ভালো মন্দ দেখার দায়িত্ব তো আমার। কি হয়েছে তোমার? যা হওয়ার তা তো হয়েই গেছে, মানুষ মাত্রই তো ভুল করে। তুমি তুমি আমাকে মাফ করে দাও। ছি ছি, এসব কি বলছো? তুমি আমার কাছে কেন ক্ষমা চাইছো? তুমি তুমি আমার স্বামী, আমার জীবন মরণের সাথী। তুমি হ্যাঁ, সত্যি সত্যি তুমি আমার জীবন সাথী। শোনো, তোমাকে তোমাকে এতদিন যেমন কষ্ট দেখেছিলাম, আজ আজ তোমাকে একটা সুখবর দেব। কি সুখবর? বলো বলো, আমি অস্থির। বলছি শোনো, আমি আমাদের দীপুর জন্য না বউ খুঁজে পেয়েছি। হ্যাঁ, দীপুর জন্য? কে, কোথায় থাকে, কি নাম ওই মেয়ে? বলছি শোনো, নাত বউ যদি দেখতে চাও তাহলে দেরি না করে তাড়াতাড়ি তৈরি হয়ে নাও। চলো দুজনে মিলে একসঙ্গে গিয়ে একেবারে পাকা কথাটা দিয়ে আসি। হ্যাঁ, চলো 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 চলো। এখানে দুটো গাছ লাগাবো আর ওখানে দুটো গাছ লাগাবো। এই ছেলেরা, তোমরা এখানে এসব কি করছো? আঙ্কেল, আমরা গাছের চারা রোপণ করছি। গাছের চারা রোপণ করছো? ও ভালো ভালো, খুব ভালো। নিজের এলাকায় সব জায়গায় গাছ লাগানো খুব ভালো। আঙ্কেল, এটার মতো এলাকা না, আমরা অন্য এলাকা থেকে এসে এখানে বৃক্ষরোপণ করছি। আশ্চর্যের ব্যাপার। আসলে আমরা তো বিজ্ঞানের ছাত্র, তাই দুই বন্ধু মিলে ঠিক করেছি যতটুকু সম্ভব সব জায়গায় বৃক্ষরোপণ করবো। আসলে পরিবেশ যদি ঠিক না থাকে তাহলে আমরা বাঁচবো কেমন করে? হ্যাঁ, খুব ভালো বলেছো। আসলে আমরা তো সবসময় নিজেদের নিয়েই ব্যস্ত থাকি, পরিবেশের কথা একদম ভাবি। দেশ এবং পরিবেশের প্রতি আমাদের অনেক কিছু করার আছে। এতদিন আমি তো খালি একটা মিথ্যা মরীচিকার পিছনে ছুটে বেরিয়েছি। আঙ্কেল, আপনি কি আমাদের কিছু বললেন? না না না, তোমাদের কিছু বলে আমি আমার নিজের মনের সঙ্গে কথা বলছিলাম। আচ্ছা, তোমরা কাজ করবে, মানে আমার একটা কথা রাখবে। মানে আমি তো বুড়ো মানুষ, অবসর জীবন যাপন করছি, এই গাছ লাগানোর কাজে তোমরা আমাকে সাথে নেবে? আমাদের কোনো আপত্তি নেই, তবে আপনি তো মুরব্বী মানুষ, আমরা তো হেঁটে হেঁটে কাজ করছি, আপনার কষ্ট হবে। কষ্ট? কষ্টের কথা কি বলছো বাবা? জানো, জীবনে এমন অনেক কষ্ট আছে যে কষ্টের মধ্যে আনন্দ পাওয়া যায়। এই যে তোমাদের সাথে আমি একসঙ্গে হাঁটবো, কথা বলবো, গল্প করবো, কাজ করবো, এটা অনেক আনন্দের ব্যাপার না? হ্যাঁ, কি বলো? হ্যাঁ, আপনি ঠিকই বলেছেন। আপনার উৎসাহ দেখে আমরা খুব খুশি হলাম। আপনার উৎসাহই আমাদের প্রেরণা। আঙ্কেল, আপনি একটু ধরুন। আরে ধর, চলুন এগুলো সামনে এগিয়ে যাই। হ্যাঁ, চল 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 চল। হ্যাঁ দীপু, তোর জন্য একটা সুখবর আছে। আবার কি সুখবর? আমরা তোর জন্য মেয়ে দেখে বিয়ে তারিখ সব ঠিক করে এসেছি। আমি জানলাম না, দেখলাম না, তোমরা আমার বিয়ে ঠিক করে ফেললে। আমি বিয়ে করব না? মিতুকে যদি তোর পছন্দ না হয় ঠিক আছে, আমরা যখন পাকা কথা দিয়েছি তখন কাল না হয় গিয়ে মিতুর বাবাকে না করে দিয়ে আসবো। হ্যাঁ, কাল সকালে গিয়ে নিষেধ করে দিয়ে আসবো। মিতু মানে আহা, চেনো না জানো, আমাদের পাশে বাড়ি মিতু।
কি চুপ করে আছিস কেন? হ্যাঁ না কিছু একটা বল। নানু, তোমরা যখন কথা বলেছো তখন আর আমি কি বলবো? না মানে আমরা বলতে চাচ্ছি, তুই যদি মিতুকে অপছন্দ করিস তাহলে বলতে পারিস, মানে আমরা তো আর তোকে ফোর্স করছি না, মানে জোরাজোরি করছি না। নানু, কিছু কিছু কথা আছে মুখে বলা যায় না, বুঝে নিতে হয়। বুঝে নিতে তাহলে বুঝা গেল ভাইয়া রাজি আছে। যাক, একটা ভাবি তাহলে আসছে। হ্যাঁ, এবং তোমার কত ক্লিয়ার। দেখেছো না না, ভালোর জন্য একটা কথা বললাম আর নানি অমনি আমাকে পচিয়ে দিল। ঠিকই তো বলেছি। আমি জানি তুই শিপুকে ভীষণ ভালোবাসিস। লেখাপড়া শেষ কর, তারপরে আমি সবকিছু ঠিক করে দেব। ঠিক আছে? খুশি তো এবার? তুমি আমার লক্ষ্মী আপু। পড়। তুমি কেমন আছো? তুমি এখানে কেন, বেশি কি অসুবিধা করলো? ভারে, আমি কি তাই বললাম? আচ্ছা শিপু, তুমি কি এখনো আমার উপর রেগে আছো? মানুষ কি কখনো তার নিজের উপর রেগে থাকতে পারে? তুমি খুব ভালো। তুমিও খুব ভালো। জানো শিপু, আপু কি বলেছে? কি বলেছে? আপু বলেছে আমাদের দুজনের পড়ালেখা শেষ হলে আব্বু আম্মুকে বলে তোমার আর আমার বিয়ের ব্যবস্থাটা করে ফেলবে। তুমি সত্যি বলছো নিপা? বারে, মানুষ তো নিজের সাথে মিথ্যে বলে। দীপু, এই নে গোলাপ ফুল। ফুল দিয়ে আমি কি করব? কি করবি মানে? মিতুকে দিবি। আমার বিয়ে হতে এখনো 1.5 মাস বাকি আছে। তুই একটা গাধা। দেখো না, কিছুদিন পর আমার বিয়ে হবে। গাধা নামক জন্তুটার সাথে আমার তুলনা করলে আমার অপমান হয়। আরে বোকা, এটা অপমানের ডাক, এটা হচ্ছে গিয়ে ভালোবাসার ডাক, বুঝলি? শোন, এই গোলাপ ফুলটা এখন যদি তুই গিয়ে মিতুকে দিস তাহলে মিতু খুব খুশি হবে এবং তোর প্রতি ওর ভালোবাসা আরো বেড়ে যাবে। সত্যি বলছো না? হ্যাঁ সত্যি। নে দাও। কি হলো, বলতে দিলি কেন? যা। যাবো? হ্যাঁ হ্যাঁ যা। আপনি কেমন আছেন? আপনি ভালো। আপনি কেমন আছেন? আপনার মতোই। আপনাকে এই গোলাপ ফুলটা দিতে এলাম। কি করে জানলেন যে গোলাপ ফুল আমার খুব পছন্দ? ভালোবাসার টান। কষ্ট করে ফুলটা নিয়ে আসার জন্য আপনাকে অনেক ধন্যবাদ। আপনার পছন্দ হয়েছে? ভীষণ পছন্দ হয়েছে। খুশি হয়েছেন? আপনার হাতটা একটু ধরি।